আসসালামু আলাইকুম। বছরের সর্বশেষ ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে। কারণ যদি আমরা ঈদ এবং ঈদের ছুটির কাউন্টে নিই, অবভিয়াসলি আমরা কেউ ঈদের দিন পড়ব না। তাই আমাদের হাতে ৩০ দিনের মতো সময়ই আসলে থাকে। এবং আজকের এই ভিডিওতে আমরা ৩০ দিনের গুচ্ছে ভর্তি পরীক্ষার একদম মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো। একটা রুটিনও তোমাদেরকে প্রোভাইড করব যে কিভাবে কোন দিন কোন চ্যাপ্টার পড়লে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে সর্বশেষ ৩০ দিন সবচেয়ে বেশি আউটপুট পাবা। এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে, রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে, কমনলি কি মিস্টেক হয় লাস্টের দিকে সেটা নিয়ে কথা হবে। কারণ লাস্টের দিকে আসে বাঙালি সবচেয়ে বেশি পড়াশোনা করে, শুরুর থেকে যতই চিল্লাই কেউ পড়ে নাই ওভাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো যে রমজান মাস এবং তোমরা প্রায় প্রত্যেকেই ৪-৫টা ভার্সিটিতে পরীক্ষা দিছো, কোথাও চান্স পাও নাই। তোমার যারা সাথে গুচ্ছতে পরীক্ষা দিবে তারাও কোথাও চান্স পায় নাই। সো এভরিওয়ান ইজ টায়ার্ড, এভরিওয়ান ইজ ফাইটিং, বাট এর মধ্যে তারাই চান্স পাবে হু উইল পুশ থ্রু ইট। অর্থাৎ শত খারাপ লাগা সত্ত্বেও টেবিলে বসে বসে কাঁদতে কাঁদতে পড়বে, সেই হলো চান্স পাওয়া যাবে। অর্থাৎ লাস্টের দিকে আসে খুব স্বাভাবিকভাবে, যেহেতু গুচ্ছের পরীক্ষাটা মানে অন্য সব ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে ২-৩ মাস পরে গুচ্ছের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই সবার এনার্জি লেভেল মনে করো এই স্কেলে ছিল, এখন একদম মিনিমাম স্কেলে চলে আসছে। হয়তো পরীক্ষার ১০ দিন আগে পড়বে, বাট তুমি যদি এখন পুশ থ্রু করে পড়াশোনাটা করো, তুমি বাকিদের চেয়ে আগায় থাকবা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো তোমার যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, সর্বোচ্চ শক্তি নিয়ে যদি দৌড়ানোর কোনো সময় থাকে, দিস ইজ দ্য রাইট নাও, ইজ দ্য পারফেক্ট টাইম। অর্থাৎ এখনই তোমাকে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে। কারণ ঈদের পরে সবাই পড়ার কথা চিন্তা করতেছে। ওই যেমন ঈদের পরে চরম আন্দোলন হবে, ঠিক তেমনই তোমার ওই ঈদের পরেই চরম পড়াশোনা। এটা কোন ঈদ তুমি কিন্তু স্পেসিফাই করো নাই, সাবধান। সো এখনই পড়াশোনা শুরু করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আমাদের জিএসটিতে চান্স পাওয়ার জন্য আমি ২টা রুল বলি লাস্টের কয়েকদিনের জন্য। নাম্বার 1 সেটা হলো বুক ফিক্সড, নাম্বার 2 হলো ক্লাস ফিক্সড, আর যদি নাম্বার 3 এটা হলো ফর গুড স্টুডেন্টস, এক্সাম ফিক্সড। ৩টা ফিক্সড জিনিস রাখতে বলতেছি। কি কি বলো দেখি? যে তোমরা অ্যাডমিশন সিজনের শুরুতে কতগুলা বই পড়ছিলা খেলাচ্ছে? এখনো টেবিলের আশপাশে একটু বইগুলোর দিকে তাকায় দেখো দেখি। সো যে যতগুলা বই কিনছিলা তার মধ্যে কি 50% বইও পড়ছিলা? বা যেই বইটাই কিনছো সেটার কোনোটার কি পুরাটা শেষ করতে পারছো? উত্তর হলো মেজরিটি কেসে না। সো এখন যদি তুমি গুচ্ছের জন্য আবারও যদি কয়েকটা বই কিনে থাকো, তাহলে তুমি 100% লিখে রাখো, তোমার মারা নিশ্চিত। মনে রাখবা, বেশি পড়ে তুমি যদি চান্স পাইতে তাহলে তোমার চান্স আগেই হইতো। এবার তোমাকে চান্স পাইতে হবে কম পড়ে। সো বাজারে যত গুচ্ছের বই আছে তার মধ্যে হাতে গোনা ২-১টা বই এখন মার্কেটে জাতের চলতেছে। যেমন তুমি যদি রকমারির লিস্টে ঢুকো, তুমি দেখবা যে প্রতিদিনের টপ সেলিং বইয়ের মধ্যে মানে টপ 10 এর মধ্যে এই বইটা আছে। গুচ্ছ অ্যানালাইসিস মেগাবুক, গুচ্ছের কোশ্চেন ব্যাংক প্লাস গাইড একসাথে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এক মলাটের ভিতরে। দেখে মনে হতে পারে অনেক বড়, বাট এক মলাটের ভিতরে সবকিছু, এবং প্রতি টাইপের বিগত বছরের কোশ্চেন আবার থিওরি শর্টকাট সবই দেওয়া আছে। সো তোমাকে পড়তে হবে একটা মাত্র বই। মেক শিওর দ্যাট শিট ইজ গুচ্ছ অ্যানালাইসিস মেগাবুক। ঠিক আছে? ১ ২ নাম্বার সেটা হইল গিয়ে আমাদের ক্লাস ফিক্সড। আচ্ছা, তোমরা যখন আমরা প্রথম দিকে গুচ্ছের কোর্স নামাইছিলাম, কিছু মহানুভব আসে আমাকে গালি দিছে যে ভাই, আমার ওই ভাইয়া তো লাইভ ক্লাস নিচ্ছিল, ভাইয়া লাইভ ক্লাস অ্যাড করছে, এই অ্যাড করছে, ওই অ্যাড করছে, আমি কেন, আপনি কেন অ্যাড করেন? আমি বলছি ওয়েট করো তাহলে বুঝবা। তো যারা এই যে কয়েকদিন আগে গুচ্ছের জন্য কয়েকটা লাইভ ব্যাচে ভর্তি হইছো, সত্য কথা বলো তো কয়টা লাইভ ক্লাস করছো টোটালে? অলরেডি কিন্তু তুমি ১০ থেকে ১৫টা লাইভ ক্লাস মিস করে ফেলেছো, হাতে গোনা ২-১ জন টোটাল ক্লাসগুলো করছো। কিন্তু মেজরিটি মানুষজন কি প্রথম যে ওই যে কার্ভটার মতো যে পিনিকে লাইভ ক্লাস শুরু করছিল, এখন আছে সেটা? এখন কি লাইভ ক্লাস করতে ভালো লাগতেছে? আরেকটা বড় কোশ্চেন, লাইভ ক্লাস করলে যদি চান্স পাইতে, তাই আগের গুলাতে পাও নাই কেন? কিরে, আগের গুলাতে হয় না, এবার হবে তাই না? এবার তো তোর মনে করো ব্রেন ভাস্কো দা গামা এত বড় হয়ে গেছে, রাইট? সো এখন ক্লাস লাইভ ক্লাস করার দরকার নেই, ফার্স্ট অফ অল ক্লাসই করার দরকার নেই, ক্লাস লাগে না। ক্লাস যদি লাগে কোনোটার জন্য লাগে, মনে রাখবা ক্লাস করবা শুধুমাত্র যা পারি না সেটির জন্য। আর যদি কোনো জন্য ক্লাস করার লাগে সেটা হলো কোশ্চেন ব্যাংক। এই দুটি বাদে অন্য কোনো কিছুর উপর ক্লাস করবা না। সো যারা লাস্টের দিকে দেখো, আমাদের লাস্ট ইয়ারও গুচ্ছতে আমাদের মানে ১.৫ ঘন্টারও যদি ক্লাস দেই, আমাদের এই যে এক মলাটের ভিতরে সব বই ঢুকেছে না, এখান থেকে 75% ক্লাস থাকবেই। তুমি ক্লাসে আসবা, 70-80% আমাদের ক্লাস থেকে থাকবে, ছোট ক্লাস দিল। সো আমাদের লাইভ দেওয়া লাগে না। সেই যে 30টা যে কনসেপচুয়াল ক্লাস আমাদের জিএসটি অ্যাডমিশন কোর্সে আছে, তোমরা লাস্টের দিকে যদি শর্ট টাইমে শেষ করার কোনো কোর্স খুঁজো, এটা আনাস ভাই, অন্য কোনো ভাইয়ের এত শর্ট কোর্স নাই, কেউই রেকর্ডেড কোর্স দেয় নাই। সেই 30টা কনসেপ্ট ক্লাস কি তোমাকে করতে হবে? না, তুমি যেটা ভুলে গেছো
বা পড়িনি, শুধুমাত্র সেটার কনসেপ্ট ক্লাস করবা, অন্যটা দেখবাও না। অন্য কোনো ভাইয়া বলবে না যে ক্লাস করে না, আমি বলতেছি। 2 নাম্বার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, এগুলো হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা। সো আমি একটু পরে তোমাদেরকে একটা রুটিন দেখাবো, যেদিন যে চ্যাপ্টারের ক্লাস বা রুটিন পড়া থাকবে শুধুমাত্র সেদিনের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা 2x দিয়ে দেখবা। এখানে তোমার কোনো শিখার কিছু নাই। তুমি মেজরিটি ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলো করাবো, জাস্ট টিচার কেমনে অ্যাপ্রোচ করতেছে, ইউ ওয়াচ দ্যাট, দেন ইউ গো টু দ্য মেইন বুক। কারণ আমি ক্লাসে তোমাকে সলভ করে দিলাম, তুমি পরীক্ষার হলে পারলাম না, লাভ কিছু হলো না। আর পরীক্ষার লাস্ট 7 ডেজে আসে, 7 ডেজ আগে এই যে 5টা ফাইনাল মডেল টেস্ট সেট করছি, 5টা ফাইনাল মডেল টেস্ট দিয়ে যাবা, একদম মূল পরীক্ষার মতো। যাদের টাকা নাই, অফলাইনে ভর্তি হওয়ার টাকা নাই, অনলাইনে এক্সামটা দিয়ে যাবা, ঠিক আছে? বর্তমানে রমজান মাস চলে, কুপন দিয়ে দিচ্ছে একটা, RAMADAN, রামাদান 25% ডিসকাউন্ট পাবা। সাথে যদি কোর্সের সাথে বইটা নাও 50% ডিসকাউন্টে কিনতে পারবা, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যেটা, যাদের একটু টাকা পয়সা ভালো আছে, ভালো স্টুডেন্ট, অবশ্যই অফলাইনে একটা জায়গায় এক্সাম দেবা। এটা এলাকাতে দিতে পারো, বন্ধুরা মিলে দিতে পারো, কোনো একটা টিউটরকে বলতে পারো যে স্যার একটা কোশ্চেন মানে এক্সাম নেন। এই এক্সামের গুরুত্ব বুঝবা তুমি পরীক্ষার হলে বসলে, তখন বুঝবা। এখন মনে হবে না যে আরে ভাই পারি তো, বাট এক্সাম ইজ এক্সাম। আচ্ছা, এরপরে আসো আমরা একটু গুচ্ছের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলি। গুচ্ছ বলে পিসি আমাকে দাগাইতে হবে 25-25 করে, এম আর বি বা ম্যাথ আর বায়োলজি আমি চাইলে দুইটাই দাগাইতে পারি, অথবা এগুলার বদলে মাত্র যেটা আমার ফোর্থ সাবজেক্ট, যদি কারো ম্যাথ ফোর্থ সাবজেক্ট হয়, ম্যাথের বদলে বাংলা বা ইংলিশ, বায়োলজি যদি ফোর্থ সাবজেক্ট, বায়োলজির বদলে বাংলা বা ইংলিশ। আমি পার্সোনালি সাজেস্ট করব, আনলেস আনলেস তুমি বিগত 3 মাস ধরে বায়োলজি পড়ো নাই, বায়োলজি স্কিপ করার দরকার নেই। অথবা তুমি যদি বিগত 3-4 মাস ধরে ম্যাথ পড়ো নাই, তাহলে ম্যাথ স্কিপ করার দরকার নাই। বাংলা ইংলিশ উইল অলওয়েজ বি আ নিউ সাবজেক্ট টু ইউ, because this is not HSC বাংলা ইংলিশ, দিস ইজ অ্যাডমিশন বাংলা ইংলিশ, ঠিক আছে? এবং বাংলা ইংলিশও তো মার্ক 25, রাইট? সো আমার যদি চান্স পাইতে হয়, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগায় আসবো। সুবিধা কি এটা দাগানো কেন সাজেস্টেড? আর একটা বড় রিজন হলো ডিপার্টমেন্টস। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট দাগায় আসো, বেশ কিছু ভালো ভালো ডিপার্টমেন্ট আসার সম্ভাবনা থাকে। যেমন তুমি যদি ম্যাথ না দাগাও, কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্টে ঢুকতে পারবা না। তুমি যদি বায়োলজি না দেখাও, তুমি মনে করো ফার্মেসি, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, এগুলো কোনো ডিপার্টমেন্ট তুমি পাবা না। সো আই সাজেস্ট তুমি পিসিএমবি দাগাও। এগুলোতে কত মার্ক করে আছে? 25 মার্ক করে। 100 মার্কের এক্সাম হলো আমাদের 1 ঘন্টায়। এখন একটু হিসাব করো তো বাবা, যে পার এমসিকিউ কতক্ষণ টাইম পাও? পার এমসিকিউ কি 1 মিনিট করে টাইম পাচ্ছ? উত্তর হলো না। পার এমসিকিউ তোমার হার্ডলি টাইম হলো 30 সেকেন্ড টু 40 সেকেন্ডস। সো এখন তুমি যা প্র্যাকটিস করবা, যা করবা, ডোন্ট গো ফর বিগ, গো ফর শর্টকাটস। অর্থাৎ তুমি এখন প্র্যাকটিস করার সময় চিন্তা করবা, টাইমটাও মাথার মধ্যে রাখবা, যে এই যে এই ম্যাথটা এত বড় করে আমার টিচার করলো, আমার টিচারের এমসিকিউ সলভ বুঝতে আমার 2.5 মিনিট টাইম লাগছে, তার মানে পরীক্ষা হলে আমি দাগায় আসতে পারবো না, ঠিক আছে? সো টাইম উইল প্লে এ ভেরি ভাইটাল রোল ইন জিএসটি, ওকে? এরপরে আসো, সেটা হলো রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার আগে আমি আরেকটা কথা বলি। তোমরা যারা গুচ্ছতে চান্স পাইতে চাও, একটা কথা আমরাও তোমাদেরকে সাহস দেওয়ার জন্য বলি, গুচ্ছতে পাস মার্ক কত? 30, তাই না? কিন্তু 30 পাইলে কিন্তু সাধারণত চান্স হয় না, আনলেস কোনো একদম বিশাল কোনো একটা জায়গায় মানুষজন ভর্তি হয় নাই, তা ডাক পড়তে পারে। দ্য সেফ স্পট লাস্ট কয়েক বছরের নাম্বার যদি আমরা দেখি, 45+ ইজ দ্য সেফ স্পট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে মনে হতে পারে 45+ খুব কঠিন নাম্বার। না বাবা, 100টা কোশ্চেনের মধ্যে মধ্যে মাত্র 45টা পারতে হবে। অর্থাৎ যদি তুমি পরীক্ষার হলে 50% কোশ্চেন মানে দাগাও নাও দাগাও, তাও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি তোমাকে বলতেছি যে তুমি আমাদের গুচ্ছের বই, বা তুমি যদি সিম্পলি গুচ্ছের ক্লাসগুলো, যে এই ওগুলা উপরের গুলাও না, এই 35টা ক্লাস করে যাও, আমি তোমাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে আমার ক্লাস থেকে 60%-এর বেশি কোশ্চেন থাকবে। 60%+, 75% মিনিমাম থাকে, তাও বললাম 60%। ওই 60% যদি তুমি পরীক্ষার হলে দাগায় আসো, তোমার টপ নচ গুচ্ছতে ভার্সিটি আসে। সো পরীক্ষার হলে যেহেতু 45 পাইলে আমার চান্স, যাদের পাবলিকে শুধু একটা সিট দরকার, ওভার দাগাবো না, ওভার দাগানো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এটা এখন থেকেই মাথায় রাখতে হবে। কারণ আমি দাগাইলাম অনেকগুলা, পরে মাইনাস খাইতে 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 পিছিয়ে গেলাম, তাহলে লাভালাভ কিন্তু কিচ্ছু হলো না। সো দাগাবো, যাই দাগাবো অ্যাকুরেটলি দাগাবো, অর্থাৎ আমার অ্যাকুরেসিটা মেইন টার্গেট। যে ভাই যদি তুমি কোনো কারণে দেখো 60টা তুমি মোটামুটি কনফার্ম দাগাই ফেলছো, ইনশাল্লাহ তোমার চান্স হবেই, ঠিক আছে? মাত্র 60টা, মানে বাংলাদেশের কোন ভার্সিটিতে, বাংলাদেশের ইতিহাসের কোন ভার্সিটিতে 50% মার্ক পেলে চান্স পাওয়া যায়? গুচ্ছ তোমাকে এই প্রিভিলেজটা দিচ্ছে। তারপরেও যদি ভাইয়া চান্স না পাও,
তাহলে মামা জুতার বাড়ি ছাড়া দেওয়া ছাড়া কোনো উপায় নেই, বিশ্বাস করো ভাই। মানে জুতা দিয়ে মারে মুখ ফাটে দেওয়া উচিত তোমার নিজেরই, কারণ এত অ্যাগ্রেসিভলি বলতেছি, কারণ তোমরা হলা পরজীবী কীট, ঠিক আছে? বাপ মায়ের রক্ত চোষা টাকাগুলা কিন্তু ওয়েস্ট করছে এতদিন। তো আল্লাহ দোহাই লাগে যদি চান্স নাও পাও, অ্যাটলিস্ট এইটুকু যাতে তোমার মানে মাথায় থাকে, বা এইটুকু যাতে পরীক্ষার পরে বলতে পারো যে ভাই এর চেয়ে বেশি এফোর্ট আমি দিতে পারতাম না, ঠিক আছে? আল্লাহ দোহাই লাগে ফোনটা রাখে পড়তে বসো। মানে আর কতদিন চাচ্ছ তুমি? মানে 2 মাস টাইম দিয়েও যদি গুচ্ছতে যারা চান্স পাবা না, 4-5 জায়গায় পরীক্ষা দেওয়ার পর, তুমি ভাই সন্তান হও রে, তুমি মানুষের জাত। এবার আসো, সেটা হলো তাহলে 45+ হলো সেফ স্পট। সেফ স্পটের জন্য কোর্স বা বই যে কোনো একটা যদি 100 করতে পারো ইনশাল্লাহ ডান। এখন আসো রিভিশন স্ট্র্যাটেজি, প্রতিটা সাবজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলি। গুচ্ছের ক্ষেত্রে যদি আমাদের ফিজিক্স নিয়ে কথা বলি, ফিজিক্সের কোশ্চেন কিরকম হইতে পারে? ঢাবির মতো হবে? জীবনও না, দূর দূরান্ত ঢাবি মিলবে না। গুচ্ছের কয়েকটা সাবজেক্টের কোশ্চেন ইজি হবে, যেমন ম্যাথ, এটি যদি কেউ কোশ্চেন ব্যাংক করে যায় 25-এর মধ্যে 20+ ধরা। কেমিস্ট্রি, এটা কোশ্চেন ব্যাংক প্লাস হাজারির বই পড়লে 20+ ধরা। বায়োলজি আজমল আর হাসান পড়তে হবে আর কোশ্চেন ব্যাংক 20+ ধরা। ফিজিক্সটাতে একটু হইলো বা একটু প্যাচ পুচ দিতে আরে, তাও দিবে গইনা গইনা 5টা এমসিকিউতে, 5টা এমসিকিউতে থু দিবা, বলবে যে থু দাগাবই না। 20টা এমসিকিউ থাকবে একদম গড়া বিগত বছরের টাইপের ঠাডা পারার মতো। সো যদি আমার ফিজিক্সে আমি যদি আমার টার্গেট ধরতাম, আমি ফিজিক্সে টার্গেট করতাম 10, ম্যাথে টার্গেট করতাম 15, কেমিস্ট্রি টার্গেট করতাম 15, বায়োলজিতে টার্গেট করতাম হলো 15, 3 15 45 7 10 55। এটা হলো একেবারে মিনিমাম। 55 পাইলে বাপ বাপ করে চান্স হয়ে যায়, ঠিক আছে? এবং মনে রাখতে হবে গুচ্ছের কোশ্চেনে ম্যাথ থাকবে বেশি, ম্যাথ বেশি, অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ থাকবেই বেশি, থিওরিটিক্যাল থাকবে কম। কেমিস্ট্রিতে থিওরি থাকবে বেশি, এটা আবার মনে রাখিও। কেমিস্ট্রি নিঃসন্দেহে থিওরিটিক্যাল সাবজেক্ট, নট ম্যাথমেটিক্যাল, ওকে? আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কি মূল বই রিডিং পড়বো কিনা? আমি বলবো দিস ইজ নট দ্য রাইট টাইম টু রিড মূল বই। এখন আর ওই সময় নাই, এখন শুধুমাত্র এই যে জিএসটি অ্যানালাইসিস মেগাবুকে যতটুক দেওয়া আছে দেখবা, এখানে আমরা চ্যাপ্টারের শুরুতে থিওরিও দিছি, এটার ভিতরে দেখবে যে থিওরি মিউরি দেওয়া আছে, যতটুক দেওয়া আছে ততটুক পড়ে যাবা। থিওরির নিচে এই যে প্রত্যেকটা কোশ্চেনের নিচে ব্যাখ্যাগুলো দেওয়া আছে না, এলাও পড়ে যাবা। এই যে দেখো এখানেও থিওরি দেওয়া আছে না, এইটুকু পড়ে যাবা। এর বেশি মূল বই এখন পড়তে যাও না, এটা আগে পড়লে পড়তে বলতাম, কিন্তু এখন না। এখন আসি রিভিশন স্ট্র্যাটেজি। রিভিশন স্ট্র্যাটেজি প্রতিদিন কেমন হইতে হবে, চলো আমরা রুটিনটা দেখবো। যারা এই রুটিনটা, আমি এখন যে রুটিনটা দেখাবো, এই রুটিনটা যদি তুমি পিডিএফ পাইতে চাও, কমেন্ট সেকশনে রুটিন লেখে কমেন্ট করবা। আর ইউটিউবে যদি থাকো হালকেনস্টাইন ফেসবুক পেজে রুটিন লেখে মেসেজ দিবা, তোমাকে রুটিনের পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে? এখন রুটিনটা আমরা একটু দেখি, এখানে কোথায় গেল, এই যে এনওয়ে নাকি এডি না, এডি, হ্যাঁ এই তো 30 দিনের গুচ্ছতে পড়ার রুটিন, ঠিক আছে? এখন দেখো এখানে আমি প্রথম দিন কি দিছি, ভৌত জগৎ, ল্যাবরেটরি নিরাপদ, একদিনের জীবনের পরিচয় আর ম্যাট্রিক্স নির্ণায়ক। এটা তুমি 4টা কি করবা, তোমার সিম্পল কাজ হইলো প্রথমে তুমি এগুলা কোশ্চেন ব্যাংকের ক্লাস করবা এগুলার, হ্যাঁ? এবং কোনো ক্লাস 2x এর নিচে হবে না, অত বুঝাবুঝি বাদ, তুই চোখে দেখবি তারপর নিজে যায় সলভ করবি। তোর ক্লাস টিচার ক্লাসে করাই দিল, ওটি তুই খুব ভালো বুঝলি, পরীক্ষা হলে ব্যাক করে বসে থাকলি, যে কামটা তুই বছরের পর বছর করছিস, এই যত কটা ভর্তি পরীক্ষা দিছিলি একটা তো কিন্তু পরীক্ষা হলে কোনো ছিটতে পারো না, কিন্তু ক্লাসে খুব বুঝতা কিন্তু। সো ক্লাস 2x স্পিড হয়ে যাবে। দেন ইউ গো টু দ্য অ্যানালাইসিস মেগা বুক। যারা কোর্সে এনরোল করবা তারা কিন্তু এই বইটার পিডিএফ পায় যাওয়া, পিডিএফ পড়লেও হবে, ঠিক আছে? তো সুন্দর মতো আমি যাওয়ার পরে স্ট্র্যাটেজিটা দেখাই দেয়। এই যে এদিকে আসো, ধরো তুমি এই যে এইটা করতেছো, এ এ এ এক্স লন এক্স বি অন্তরক কত, হ্যাঁ? এটা যখন তুমি করবে, এখানে তো আমি সমাধান দিছি, আমার সমাধান দেখা তোমার কোনো লাভ আছে? একটা ছোট্ট কলম নিয়ে বইয়া এনে নিজে বসে সমাধানটা লিখবা, লাল কালি দিয়ে যাতে চোখে লাগে, অথবা পেন্সিল দিয়ে। যতগুলা কোশ্চেন তোমার এখানে আসবে, যত যে সাবজেক্টেরই কোশ্চেন হোক, পাশে একটু হইলেও তুমি লিখবা, নট দ্য সলভ তুমি লিখবা। এখন আমরা এখানে পার চ্যাপ্টারে মোটামুটি 200-300-র মতো কোশ্চেন দিছি, ঠিক আছে? যদি তুমি মনে করো যে না ভাই আমি 200 কোশ্চেন করতে পারবো না, তাইলে প্রথম যে কয়টা ভার্সিটি দিছে, অর্থাৎ তুমি ধরো একটা চ্যাপ্টার শেষ করার পর প্রথম কিছু কোশ্চেন আছে, ফার্স্ট 50% কোশ্চেন করে ফেলবো। সো থিওরি পড়বো, ফার্স্ট 50% কোশ্চেন্স প্লাস হলো থিওরি পড়ে নিব অ্যানালাইসিস মেগাবুক থেকে, শেষ। এখন এইভাবে করে আমাদের ডে 1 থেকে ডে 6 পর্যন্ত প্রতিদিন একটা করে চ্যাপ্টার দিছি। তুমি চাইলে এই ভিডিও চলাকালীন স্ক্রিনশট তুলে নিতে পারো, তাহলে তুমি পিডিএফটা পেয়ে গেলা।
এভাবে ডে 11 পর্যন্ত যাবে, ঠিক আছে, চলতেছে কিন্তু। প্রতিদিন সকালে উঠে একটা জিনিস মনে রাখবা, তোমাকে আমি ডে 11 ডে ভাগ করে দিচ্ছি তাপগতিবিদ্যা, উদ্ভিদ প্রজনন, বাস্তব সংখ্যা। তুমি এখন কইতে পারো ভাই এক তাপগতিবিদ্যা পড়তেই তো জানটা বের হয়ে যায়। আমি বলবো যে জুতা দিয়ে আমার আবারও মুখ ফাটাই দিব। তুই একটা বুড়া, ঠিক আছে, তুই 2 বছর এই চ্যাপ্টারটা পড়ছিস, অহন তোর যদি এই চ্যাপ্টার পড়তে একদিন টাইম লাগে তাহলে বাকিগুলা কে পড়বে রে? তোর বাকি চ্যাপ্টারগুলো পড়া লাগবে না, বাকি সাবজেক্ট পড়া লাগবে না? তো সেক্ষেত্রে যা দিছি সকালে উঠে রাইতে ঘুম না মানে যতক্ষণ জান থাকে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে এই টেবিল থেকে এগুলা পড়ে উঠবি, মাঝে ব্রেক নি, সমস্যা নাই। হইতারে সকালে তাপগতিবিদ্যা, দুপুরে উদ্ভিদ প্রজনন, রাইতের বেলা বাস্তব সংখ্যা, অথবা উল্টা সকালে বাস্তব সংখ্যা, দুপুরে উদ্ভিদ প্রজনন, রাইতের বেলা তাপগতিবিদ্যা। তোর ব্যাপার, তুই কোনটা পড়বি, কিন্তু যা দিছি তা পড়তে হবে, কোনো কথা নাই, ইফ নাই বাট নাই, শেষ। এভাবে দেখো ডে 20 পর্যন্ত চলে আসছে, লাস্টের দিকে ডে 21 থেকে দেখবা আমি চ্যাপ্টার কমাই দিছি। কেন চ্যাপ্টার কমাই দিছি? যত সময় যাবে তত পড়ার এনার্জি বাড়বে না কমবে? কমবে। লাস্টের দিকে ভয়ের কারণে টেবিলে বসলে বমি লাগতো, আমার আগে ভর্তি পরীক্ষা দিতে গেলে বমি আসতো ভয়ে, ঠিক আছে, আমি তখন বমির ওষুধ খেতাম, আই নো ফিয়ারটা কতটা লাগে। সো সেক্ষেত্রে লাস্টের দিকে একটা একটা করে চ্যাপ্টার আছে, লাস্টের 5 দিন মনে করো জাস্ট সিম্পলি যেগুলো পড়া দিচ্ছি সেগুলো তো পড়বাই। আর এই যে তুমি পুরা টাইম জুড়ে যে পড়তেছো, পুরা টাইম জুড়ে অ্যানালাইসিস মেগাবুক থেকে যে পড়তেছো, এখানে কিছু কিছু জিনিসপাতি যেগুলো কঠিন মনে হবে বা মনে হবে ডিফারেন্ট বা মনে হবে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করে রাখবা। পরীক্ষার এই যে লাস্টের যে আমাদের এই যে 5 দিন, 25তম দিন থেকে এইতম দিন পর্যন্ত, ওই দিন ওই জিনিসগুলো রিভাইজ করবা। যে ধরো কনিক পড়লা সারাদিনে হাফ, বাকি হাফ জাস্ট রিভাইজ করবা, ঠিক আছে। আরেকটা যেটা ব্যাপার, ধরো তুমি এই ভিডিও যখন দেখতেছো তখন তোমার গুচ্ছের জন্য 30 দিন সময়ই নাই, তাহলে তোমার কি রুটিন অবসলিট হয়ে গেল? না। ধর তোর নে যে তোর এবার বাকি আছে 15 দিন, তাহলে তুই ডে 1 আর 2 পড়া পড়বি একসাথে, তাহলে 15 দিনে হয়ে গেল। ধর তোর বাকি আছে 10 দিন, তাহলে কি ডে 1 2 3 তুই একসাথে পড়বি, তাহলে 10 দিনে হয়ে গেল, ঠিক আছে। রুটিনের মতো থাকবে, ওকে। আচ্ছা, এবার আমরা এই জায়গায় চলে আসি, আবার আমাদের গুচ্ছের কথাবার্তা এই জায়গায়। সো আমাদেরকে এখন যেই রুটিন দিছি সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতেই হবে, ওকে। এখন এগুলা ধরো তুমি সব পড়লা, বাট নর্মালি কি কি মিস্টেক করে মানুষজন, এই যে লাস্ট টাইমে আসে এক্সপার্ট হইতে চাই, এটা হলো প্রথম পাপ, মনে রাখবি। তুই আবারও বল, তুই হইলি কোথাও চান্স না পাওয়া একটা নিকৃষ্ট বেহায়া, যার সর্বশেষ অপশন সামনে। সো দ্য অনলি থিং ইউ শুড কেয়ার অ্যাবাউট, চান্সটা কেমনে পাই। তুই বুঝা করলি না বুঝা করলি, তোর কোন বেসিকের ভাই, কোন পাবলিক ইউনিভার্সিটি চিল্লানো ভাই, এগুলা সব বাদ দে বাপ। এগুলা করে করে নিজের লাইফটা এমন একটা পর্যায়ে আনছো তুমি যে কোনো জায়গায় চান্স হয় নাই, বাপ মা মুখ দেখাইতে পারতেছো না, এবং এবারকার ঈদটা তোমার জীবনের সবচেয়ে শীত ঈদ যাচ্ছে। আনাস ভাই তোমাকে গালি দিলেও, খুব বাজে বাজে কথা বললেও তুমি জানো কিন্তু যে সমাজ কেমন, আমি এরকম, আমি রিয়ালিটি। আমি তোমাকে বললাম তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আগামী কয়েকদিন নিজের সর্বোচ্চটা দাও, এটা তো তোর লাভ কি হলো রে? এটা তুই জানতিস না অ্যাডমিশন সিজনের শুরুতে? সো ডোন্ট বিকাম অ্যান এক্সপার্ট, তোমার কোনো চ্যাপ্টার কোনো সাবজেক্টে এক্সপার্ট হইতে হবে না। সিম্পলি আজ যে এটা পরীক্ষার হলে মার্ক দিবে কিনা, তুমি বুঝা দেখাইছো না বুঝা দেখাইছো কোনো কিছু না। দেখো তুমি অনেক বুঝছিলা, তুমি চান্স পাও নাই, সমাজ তোমার দাম দিছে নাকি তোমার যে বন্ধু চান্স পাইছে হ্যারে না লাফাচ্ছে? হ্যার ইচ্ছা দেখো, তোমার ইচ্ছা দেখো। তুমি কি চাও যে তোমার কুরবানির ইচ্ছা এরকম শিট হোক? না। সো ডোন্ট ফোকাস অন এক্সপার্টিস। ভাইয়া ছোট ক্লাস, হ্যাঁ ছোট, যতটুক দিছে ততটুক, ওকে। দ্বিতীয় যেটা, সেটা হলো কনসিস্টেন্সির অভাব। দেখো বাবা, তুমি যদি এই যে এই কার্ভে যাও, আজকে একটু পড়লাম তারপর আবার নাই, আবার একটু পড়লাম আবার নাই, এই করে করে জীবনটা এই জায়গায় নিয়ে আসছো। কিন্তু আগামী যে কয়দিন পড়বা, আমি এখানে ডেইলি স্টাডি প্ল্যান বলে দেই, ডেইলি 10 আওয়ার প্লাস পড়তে হবে মিনিমাম। কেমনে পড়বে আমি জানি না, তোর ব্যাপার। রাইতের বেলা এমনও জায়গা থাকিস তুই, এমনও তোর ঘুম ধরে না, 5 ঘন্টা রাইতের বেলা। দুপুরবেলা রোজায় ধরবে 2 থেকে 3 ঘন্টা। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 9টা-10টার দিকে উঠে যাবা, তখন পড়বা আবার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, শেষ। সেইখান থেকে যোগ দিলে 10 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু 10 ঘন্টার নিচে কোনোদিন যদি পড়ো, আয়নার সামনে যাবা, মোটামুটি ডান হাত যে হাতটা শক্তি ওটা পানিতে ভিজাবা, তারপর ঠাস করে গালের মধ্যে একটা দিবা, ঠিক আছে। কারণ তোমার লাইফের এটা সর্বশেষ চান্স। এরপরে না হইলে ব্যয় করে প্রাইভেটে ভর্তি হবা, প্রাইভেট খারাপ না, কিন্তু আইরনি হলো তোমার কাছে টাকা নেই প্রাইভেটে পড়ার, ঠিক আছে। এরপরে ন্যাশনালে পড়বে, ন্যাশনাল তো খারাপ না, কিন্তু সমস্যা হলো ন্যাশনালে পড়ার তোমার মুরত নাই, কারণ মানুষে কি কবে, তুমি মানুষের কথা সহ্য করতে পারবা না, বুঝো নাই? সো তুমি ভালো কিন্তু ফান্দে পড়ছো, সাবধান। এরপরে আসো, সেটা হলো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে একটু কথাবার্তা বলি লাস্টে। সো তুমি সব করলা, সব পড়লা, খুব বড় বাপ হয়ে গেছে তুমি। এক্সাম হলে যায় প্রথম যে কাজটা করবা সেটা হলো যে আগে কোশ্চেন দেখবা 10 মিনিট, 10 মিনিট না হইলেও অ্যাটলিস্ট 5 মিনিট।
5 মিনিট দেখবা যে কোন সাবজেক্ট সবচেয়ে ইজি আসছে, নট ইউর স্ট্রংগেস্ট পয়েন্ট, যেটা সবচেয়ে ইজি সেটা দিয়ে শুরু করবা। 1 2 নাম্বার স্কিপ। পরীক্ষার হলে যেই মোমেন্টে কোনো একটা জিনিস কঠিন লাগবে ওখানে 1 সেকেন্ড সময় দিবা না। প্রথম রানে মনে রাখবা, প্রথম 30 মিনিটসে, ফার্স্ট 30 মিনিটসের মধ্যে ডিসাইড হয়ে যাবে কে চান্স পাবে কে চান্স পাবে না। প্রথম 30 মিনিটে নিজের যেগুলো সবচেয়ে ভালো পারো সেগুলো 100% দাগায় আসবা। পরবর্তী 30 মিনিট ওকে বলে রান ওয়ান, রান ওয়ানে যা দাগাবো সব 100% ওকে হইতে হবে। যেটা পারবে না দাগ দিয়ে স্কিপ, দাগ দিয়ে স্কিপ, দাগ দিয়ে স্কিপ। প্রথম রানে যদি কেউ 50 দাগায় ফেলতে পারে বা 60 দাগায় ফেলতে পারে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। সেকেন্ড রানে যেগুলো একটু কনফিউশন মনে হচ্ছে সেগুলো দাগাবো। তো যদি, এবং আরেকটা কথা, নো ফিক্সড প্ল্যান, মানে কি তুমি এরকম কোনো প্ল্যান নিয়ে যাবা না। এই যে দেখো আমি যে গপ্প দিছি না 45 পারলে চান্স হবে, এটা হলো মিথ্যা কথা। আমার মতো মিথ্যাবাদী পৃথিবীতে একটা নেই। কেন? কোশ্চেন যদি ইজি হয়ে যায়, খুব ইজি, 60-এও চান্স হবে না। সো তোমার আবার যদি কোশ্চেন হার্ড হয় তুমি 30-এও চান্স পাইতে পারো, হু নোস। সো কোশ্চেন যেমন, কোশ্চেন যদি ইজি হয় বেশি দাগাবো, কোশ্চেন যদি হার্ড হয় কম দাগাবো। আমি যা অ্যাকুরেটলি পারবো তা আমি দাগায় আসবো। এর আনাস ভাই বলছে 45, তাহলে আমি বয়া বয়া 50টা দাগায় দিয়ে আসলাম, এভাবে চান্স হবে না। ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, এক্সাম হল স্ট্র্যাটেজি। আগে এক্সাম দিবা, অর্থাৎ মূল এক্সামে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা জায়গায় অফলাইনে হলে ভালো হয়, অনলাইনে হলেই 5টা এক্সাম দিয়ে যাবা, তাহলে সাহসটা থাকবে। আরও একটা সর্বশেষ সাজেশন দিই, যেটা তোমাকে কেউ বলতেছে না। এই যে তোমাকে আমি এতগুলা গালি দিলাম এই পুরা টাইম জুড়ে, কেন দিচ্ছি? যাতে তুমি শক্ত হও। শক্ত মানুষকে টিকে থাকতে হবে দুনিয়াতে। জিএসটিতে চান্স না পেলে কি হবে? কিছুই হবে না, যত লাফাচ্ছি কিছুই হবে না। কিন্তু অ্যাটলিস্ট যাতে এইটুকু তোমার মনের মধ্যে সাহসটা থাকে যে এই যে পাগলা কুত্তার মতো পড়াশোনা, এই যে 30 দিনের রুটিন দিলাম, এই যে তুমি মনে করো এই বইটা ঠেকাবা 30 দিনে, এই যে তুমি 35টা ক্লাস ঠেকাবা 30 দিনে, এগুলা থেকে কি অ্যাচিভ করবা? সেলফ কনফিডেন্স। যে ভাই এই সময়ে রোজা রাখে, যে যেমন আমি রোজা রাখতে রাখতে আমার মুখ শুকায় গেছে, মুখটা পানি বেরোচ্ছে না, হ্যাঁ আমি তো তাও কাজ করতেছি। আমার মধ্যে এই সাহসটা আছে যে আমি এখন স্টুডেন্টদের জন্য যতটা করতেছি অন্য কোনো টিচার করতেছে না। সো মহান আল্লাহ তাআলা আমাকে অ্যাটলিস্ট স্টুডেন্টদের কাছে একটু হলেও বেটার বানাবে। সো তুমিও সেম, রোজা রাখে এত পড়তেছি আল্লাহ, ঈদের দিনটার হয়তো বা একদিন ঈদ কাটাইছে, বাকি প্রতিদিন পড়ছি আল্লাহ, আল্লাহ তুমি আমার সম্মানটা রক্ষা করে দাও। এই গুচ্ছতে যদি একজন চান্স পায় আমি পাবো, এই সেলফ বিলিফটা আনতে হবে। তুমি গুচ্ছতে চান্স পাবা, এটার সবচেয়ে বেশি বিলিফ কার মধ্যে থাকতে হবে? তোমার বাপ মা? আমার না, তোমার মধ্যে থাকতে হবে যে ভাই একটা পোলা একটা মায়া যদি চান্স পায় আমি পাবো। সো আমি আশা করি এই ভিডিও যতজন দেখতেছো ইনশাল্লাহ নিজেদের সর্বোচ্চটা দিবা। আমাদের কোর্স বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনশাল্লাহ গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন লাইভে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, টাটা।